তো নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। জিএস গুরু পুরুলিয়া মানেই কিছু নতুনত্ব, নতুন আপডেট। তো আমি আবারও তোমাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছি, এবং আজকের আপডেটটা হচ্ছে যারা পশ্চিম বর্ধমানের বাসিন্দা, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার যেসব বাসিন্দা রয়েছে তাদের জন্য আজকের খবরটা। যে সুখবর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই সুখবরটা হচ্ছে প্রায় 834টি শূন্য পদে ওখানে আইসিডিএস এ নিয়োগ হয়েছে। আমি আগেই বলেছিলাম, আমি আগের ভিডিওগুলোতে, যে ধীরে 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 সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতে কিন্তু আইসিডিএস এর শূন্য পদ বেরোবে, প্রায় 35,000-এর মতো। তো আজকে বর্ধমানের বেরিয়েছে, এরপর বাঁকুড়ার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো ধীরে ধীরে অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো তোমরা আপডেট পাওয়ার জন্য অবশ্যই জিএস গ্রুপ পুরুলিয়া ইউটিউব চ্যানেলকে ফলো করো। নিত্য নতুন তোমরা আপডেট পেয়ে যাবে। আর যেসব নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো এখানে হচ্ছে যে 21/8/2024-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমি আজকে অন্ডাল যে ব্লক, সেই ব্লকের কিন্তু অ্যাপ্লিকেশনটা নিয়েছি। তো এইভাবে তোমরা প্রতিটি ব্লকে অ্যাপ্লিকেশন চলছে। একই ডেটে অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ব্লকে হবে এবং একই ডেটে অ্যাপ্লিকেশন শেষ হবে। তো তোমরা কিন্তু মনে করে যারা পশ্চিম বর্ধমানের মহিলা প্রার্থী রয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাস, এবং কি এলিজিবিলিটি রয়েছে সেটা বলছি আমি। 18 থেকে 35 বছর উচ্চ মাধ্যমিক পাস যে কোনো মহিলা কিন্তু অ্যাপ্লাই করতে এখানে পারবে। শুধুমাত্র যারা পশ্চিম বর্ধমানের হবে তাদের জন্য এটা সুখবর। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে যেটা রয়েছে, যে এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা স্বেচ্ছাসেবামূলক একটা প্রফেশন। এখানে কিন্তু বেতন প্রায় 9,000-এর মতো। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এরা কিন্তু অফলাইন আবেদন রাখেনি। এরা যে দেখো আইসিডিএস এর যে ওয়েবসাইট দেওয়া রয়েছে অনলাইনে, শুধুমাত্র বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য, পশ্চিম বর্ধমান, তারা কিন্তু অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে হচ্ছে যে ভ্যাকেন্সি, আমি অন্ডাল ব্লকের ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি। তো অন্ডাল ব্লকে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি মোটামুটি 40টা। আমি বলে দিচ্ছি যে কোন কোন ব্লকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কারা এলিজিবল, কি মানে যোগ্যতা রয়েছে, মানে কি পড়তে হবে, কিভাবে চাকরি হবে। ঠিক আছে, তো দেখো এখানে আছে যে যে প্রত্যেক মানে যারা অ্যাপ্লাই করবে সেই ব্লকের বাসিন্দা কিন্তু হতে হবে। অর্থাৎ পশ্চিম বর্ধমানে যতগুলো ব্লক রয়েছে, যে ব্লকে অ্যাপ্লাই করবে তুমি সেই ব্লকের যেন বাসিন্দা হও, এটা হচ্ছে তাদের প্রথম এলিজিবিলিটি। এবং সেকেন্ড এলিজিবিলিটি হচ্ছে মহিলা। ঠিক আছে, তো দেখো এরপরে দেখো আবেদনকারীর বয়স হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত। এরপরে আম, যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের তো কিছু ছাড় রয়েছে বয়সে। তো তোমার যে যোগ্যতাটা হচ্ছে কি, এইচএস পাস, হায়ার সেকেন্ডারি পাস বা সমতুল্য যে কোনো বোর্ড থেকে তোমার এইচএস পাস হলেই হবে কিন্তু। ঠিক আছে, এখানে তোমার যে নিয়োগ পদ্ধতি হবে, তোমার নিয়োগ পদ্ধতির সিস্টেমটা হচ্ছে দেখো, এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি মানে যারা আবেদন করবে তাদের নির্বাচিত করা হবে পরীক্ষার মাধ্যমে, যেখানে কিন্তু একটা 100 নম্বরের টেস্ট নেওয়া হবে। যারা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও তারা কিন্তু। তো দেখো এখানে যে জিনিসটা, এরা যে সিস্টেমটা তৈরি করেছে, এরা হচ্ছে কি, যে যেহেতু পুরো জেলা ওয়াইজ নিয়োগ হচ্ছে, তো জেলার নিজের নিজের একটা সিস্টেম এরা তৈরি করেছে। তো যেখানে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার মধ্যে মানে 100 নম্বরের পরীক্ষা 90 নম্বর হচ্ছে লিখিত, আর 10 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা। তো যারা এই 90 নম্বরের মধ্যে 30 নম্বর পাবে তারাই কিন্তু এখানে মৌখিকের জন্য যেতে পারবে, তারপরেই কিন্তু তোমার নিয়োগ হবে। তো এখানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা দেখো, যে 90 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 150টা শব্দের মধ্যে। তো এর সিলেবাসটা কি রয়েছে, যে অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠনের প্রক্রিয়ার বিষয়ে, এটা অষ্টম শ্রেণী মান, এটা হচ্ছে 15 নম্বরে থাকবে। এরপরে যেটা তোমাদের থাকবে পাটিগণিত, সেটা হচ্ছে ক্লাস 8 লেভেলের 20 নম্বরের। এরপর দেখো হচ্ছে নিরাপদ রন্ধন প্রণালী, কিভাবে তুমি নিরাপদে রাঁধবে, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বিষয়ে কোশ্চেন থাকবে 15 নম্বর। ইংরেজি ভাষা থেকে কোশ্চেন থাকবে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। এবং এখানে কিন্তু জেলা বেসিস কোশ্চেন থাকতে পারে। তো তোমার টোটাল নাম্বার হচ্ছে 90। এইভাবে কিন্তু প্রতিটি জেলাতে কিন্তু ধীরে ধীরে তোমার পরীক্ষা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু আপডেট থেকো। তাহলে এই হচ্ছে তোমার সিলেবাস। সিলেবাসে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এই সিলেবাস ধরে তোমাকে পরীক্ষা করবে। এরপর দেখো যে তুমি ওয়েবসাইটে গিয়ে যাবে, ওয়েবসাইটে দেখো আবেদনের ডেট দেওয়া রয়েছে, যে অর্থাৎ কোন ডেটে তুমি আবেদন করবে। দেখো 21/8/2024 থেকে শুরু হয়ে গেছে, শেষ হবে গিয়ে সেপ্টেম্বরের 18 তারিখে অ্যাপ্লিকেশন তোমাদের শেষ হবে। তো এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে আইসিডিএস PSBDN.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিলেবাস।
অ্যাপ্লিকেশন ফিস তো তোমার কি কি লাগবে দেখো, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, জাতিগত, আর যদি ইডব্লিউএস হয় তাহলে সেটা, অথবা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তো সেটা। তো এই হচ্ছে তোমার সিস্টেম। তোমার সেখানে রচনা লিখতে হবে কিন্তু মাতৃভাষায়, ঠিক আছে? তো এরপর বাকি জেলাগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখে নাও যে কোন ব্লকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে আছে অন্ডালে ভ্যাকেন্সি রয়েছে 40টা, আসানসোলে রয়েছে 139টা, আসানসোল 2 তে রয়েছে 66টা, বারাবণীতে রয়েছে 44টা, দুর্গাপুর 1 এ রয়েছে 6টা, দুর্গাপুর 2 এ রয়েছে 15টা, ফরিদপুর ব্লকে রয়েছে 41টা ভ্যাকেন্সি, জামুরিয়া সিটিতে রয়েছে 22টা ভ্যাকেন্সি, কাঁকসাতে 114টা, কুলটিতে 108টা, ঠিক আছে? এরপরে দেখো টোটাল যেহেতু 834টার গল্প বললাম, পাণ্ডবেশ্বরে রয়েছে 60টা, রানীগঞ্জ রুরালে রয়েছে 89টা, রানীগঞ্জ সিটিতে রয়েছে 38টা, সালানপুরে রয়েছে 52টা, অর্থাৎ টোটাল 834টি শূন্য পদে আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে নিয়োগ হচ্ছে। নিজের নিজের ব্লকে গিয়ে তোমরা কিন্তু খবর নেবে, ঠিক আছে? বা যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তুমি যে ব্লকের বাসিন্দা হবে কিন্তু সেই ব্লকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো যাই হোক, ভিডিও ভালো লাগলে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়াকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।